ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরে চলমান শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যে একটি চুক্তির বড় সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গাজায় সেনা অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে কোনো কথা না বলে শুধু জিম্মিদের মুক্তির উপর জোর দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিশরের অবকাশযাপন কেন্দ্র শার্ম এল শেখে যখন ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে গাজায় যুদ্ধবন্ধের ব্যাপারে পরোক্ষ আলোচনা চলছে, তখনই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন দুপক্ষের মধ্যে চুক্তির একটা বড় সম্ভাবনার কথা। বললেন যুদ্ধবন্ধে এ সপ্তাহের মধ্যেই হয়তো জিম্মি মুক্তি সহ শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করবে হামাস। তবে হামাস কোন কোন বিষয়ে সমঝোতায় আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নজর শুধুই জিম্মি মুক্তির দিকে। তার ভাষায় গাজায় চলমান অভিযান বন্ধ হবে নাকি চলবে সেটা বড় কথা নয়, সবার আগে জিম্মিদের নিঃশর্ত মুক্তি। Defeat of Hamas and the ending of the hostage situation in Gaza will improve it even further. I think there are many possibilities. তবে হামাস মধ্যস্থতাকারীদের বলেছে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা বন্দীদের মুক্তি সংক্রান্ত আলোচনাকে কঠিন করে তুলেছে। শান্তি পরিকল্পনা আংশিকভাবে এগিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানালেও নিরস্ত্রীকরণ ও ভবিষ্যতে গাজা শাসনে কোনো ভূমিকা না রাখার ব্যাপারে ইসরায়েলের দাবি প্রসঙ্গে কোনো সাড়া দেয়নি হামাস। মিশরে মঙ্গলবার দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন শান্তি আলোচনা এখনো পর্যন্ত জিম্মি মুক্তি বিষয়ে আটকে আছে। গাজায় নির্বিচারে গণহত্যা, মানবিক বিপর্যয় বা দুর্ভিক্ষের ব্যাপারে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেন মুখে কুলুপ এঁটেছে, যেন জিম্মি মুক্তির তুলনায় এই বিষয়গুলো তাদের কাছে নিতান্তই গৌণ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।